আচ্ছা, এখানে একটা অর্ডার ব্লক হয়েছে। অর্ডার ব্লক থেকে এমএস হয়েছিল। পরে আমি ট্রেডটা নিতে পারিনি। পরে আমি এখান থেকে এখানে যখন রিভার্স হয়েছিল, এখান থেকে এই 1 মিনিটের অর্ডার ব্লক থেকে ট্রেড নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ট্রেডটা নিতে পারিনি। পরবর্তীতে এখন যখন আবার এখানে রিভিজিট করে, তখন আমি একটা ট্রেড প্লেস করি এবং 2 মিনিটের মধ্যে আমার টিপির কাছাকাছি চলে আসতেছে। 2 মিনিটের মধ্যে আমার টিপির কাছাকাছি চলে আসতেছে। এখানে এই এই মিনি এই এই 8টা 41 আমি ট্রেডটা নেই। এখন 42 মিনিটের ক্যান্ডেল এটা, আর 43 মিনিটের ক্যান্ডেল শুরু হলো। দেখা যাক কি করে। খুব চমৎকারভাবে ট্রেডটা কাজ করলো দেখতে পাচ্ছি। 1:2 এর কাছাকাছি চলে এসেছে। আমি এখনো টিপি লাগাই নাই, মানে ট্রেড নেওয়ার পর টিপি লাগানোর আগেই ডাউনফল চলে এসেছে। ট্রেডটা নেওয়ার সাথে সাথেই ডাউনফল চলে এসেছে। ডিএক্সওয়াই এখানে একটু গ্রিন ছিল, যার কারণে গোল্ডে রেড ক্যান্ডেল করেছে। দেখা যাক, আমি ব্রেক ইভেন করে দিয়েছি যেহেতু 1:1 উপরে দেখতে পাচ্ছি। ব্রেক ইভেন করে দিয়েছি। দেখা যাক ট্রেডটা কি করে। এটা আমি মার্কেটের উপর ছেড়ে দিব ট্রেডটাকে। ডিএক্সওয়াই তো ডিএক্সওয়াই রিজেকশন দিচ্ছে। এটা পুরা গ্রিন ছিল ক্যান্ডেলটা। আমি 1:2 পার্সিয়াল নিয়ে নিব, যদি 1:2 দেখতে পাই। ট্রেড নেওয়ার সাথে সাথেই আমি 1:2 এর কাছাকাছি দেখতে পাচ্ছিলাম। ট্রেড নেওয়ার সাথে সাথে 1:1.76 মুভ দিয়ে দিয়েছিল এক ক্যান্ডেলেই, 1 মিনিটেই। আচ্ছা, এখন ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে, তার মানে এটা একটু সমস্যা। যেহেতু রেড ক্যান্ডেল করছে, গোল্ড গ্রিন ক্যান্ডেল করতে চাইবে অথবা বাইং প্রেসার দিতে চাইবে। সেই কারণে পার্সিয়ালটা বুক করা খুব জরুরি। ডিএক্সওয়াই হিউজ রেড ক্যান্ডেল করছে। এর বিপরীতে কিন্তু গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করবে।
এটা একটা অ্যালার্মিং। সমস্যা নাই, আমরা তো ব্রেক ইভেন করে দিয়েছি। এখানে তো অস্থিরতা বা পেরেশানির তেমন কিছু নাই। ওয়ান ইস টু টু আমাদের হিট হয়ে গিয়েছে। দেখি যদি আরেকটু বেশি পাই তাহলে পার্সিয়াল নিয়ে নিব, কারণ সেল প্রেশার আছে এবং ডিএক্সওয়াই ও রিজেকশন পেয়ে উপরের দিকে উঠার চেষ্টা করছে। এখানে অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক 1 মিনিটের ছোট। এখান থেকে একটু রিজেকশন পেতে পারে, পার্সিয়াল নিয়ে নেওয়াটাই বেটার হবে। পার্সিয়াল নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ পার্সিয়াল নিয়ে নিয়েছি। পার্সিয়াল নিয়ে নিয়েছি এবং মার্কেট ব্রেক ইভেন করা আছে। ব্রেক ইভেন করা আছে, দেখা যাক বাকিটা মার্কেটের উপর ছেড়ে দিব। এবং আমার ধারণা এখান থেকে ভালো একটা মুভ আমরা পাবো। ভালো একটা মুভ পাবো বলতে এখান পর্যন্ত মুভ দেখতে পারি, বলা যায় না। চমৎকার একটা ট্রেড, চমৎকার ভাবে কাজ করছে ট্রেডটা। এর চাইতে চমৎকার ইজি ট্রেড আর হতেই পারে না, আলহামদুলিল্লাহ। আজকে 3টা ট্রেড নিয়েছি, এটা হলো তৃতীয় ট্রেড। আগের দুইটাতে 1:2 টিপি বুক করেছি, আর এটাতেও 1:2 অলরেডি 2 এর উপরে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট লক্ষ কোটি শুক্রিয়া। অলরেডি আজকের দিনে আমি হিউজ প্রফিটে আছি। হিউজ প্রফিট বলতে হিউজ প্রফিট বলতে আজকের দিনে আমি অলরেডি 2টা ট্রেডে উইন করেছি, আর একটা ট্রেডে পার্সিয়াল বুক করে বসে আছি। বাকিটা দেখার বিষয় এখন। ট্রেড ভালো সেল প্রেসার দিচ্ছে গোল্ড। ভালো সেল প্রেসার দেখতে পাচ্ছি গোল্ডে। এখান থেকে রিজেকশন পাবে, কারণ এটা একটা ভ্যালিড জোন। এখানেও অর্ডার ব্লক আছে, এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাবো। এটা সোজাসুজি ব্রেক করবে বলে মানে সোজা ব্রেক করা কঠিন, এই জোনটা সোজা ব্রেক করা কঠিন। দেখা যাক।
তবে ডিএক্সওয়াই হিউজ বুলিশ যার কারণে এখানে বেয়ারিশ ভালো সেল প্রেসার দেখতে পাচ্ছি গোল্ডে। ডিএক্সওয়াই বুলিশ হওয়ার কারণে গোল্ডে ভালো সেল প্রেসার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে রিভার্স হতে পারে, কারণ এটা একটা ভ্যালিড জোন। এখান থেকে রিভার্স হওয়া একদম লজিক্যাল, একদম ইজি, একদম। মাঝে মাঝে তো এখান থেকে আমরা বাই ট্রেডও করি। এটা একটা বায়ারদের জোন, বায়ারদের এরিয়া। তবে অনেকবার ট্যাপ করেছে এরিয়াটা, একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের মতো ট্যাপ করলো। দেখা যাক। রিজেকশন পাচ্ছে, 5 মিনিটের রিজেকশন দেখা যাচ্ছে। ভালো রিজেকশন আসছে এখান থেকে। এটা একটা বাইং জোন। এখান থেকে এই জোনটা বাইং জোন, এখান থেকে রিজেকশন পেয়ে বাই আসলো। এটা খুব লজিক্যাল ব্যাপার। আমরা কত মুভ দেখেছি, 1:4 এর মতো মুভ দেখেছি। আবার রিভার্স হয়ে যাচ্ছে আমাদের ট্রেড। তবে এতটা বুলিশ হবে, এতটা রিভার্স হবে, এটা আসলে চিন্তা করতে পারিনি। এতটা বুলিশ হবে এটা আসলে বুঝতেই পারিনি। অলরেডি এখান থেকে 1:2 মুভ তো দিয়ে দিছে। এখান থেকে 1:2 মুভ দিয়ে দিছে। তবে সেল প্রেসার আসবে। ডিএক্সওয়াই যেহেতু বুলিশ, ডিএক্সওয়াই যেহেতু বুলিশ হচ্ছে, এখান থেকে সেল প্রেসার আসবে বলে আশা করছি। জোনটাকে রেসপেক্ট করছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে সেল প্রেসার আসবে আমার কাছে মনে হচ্ছে, যার কারণে আমি ট্রেডটা হোল্ড করব। একদম রিভার্স হয়ে যাচ্ছে কেন জানি। গোল্ড রিভার্স হওয়ার চেষ্টা করছে। ভ্যালিড জোন থেকে আজকে অর্ডার ব্লকগুলো খুব ভালো কাজ করতেছে। আজকে যে কোনো অর্ডার ব্লক খুব ভালোভাবে রেসপেক্টেড হচ্ছে।
আমরা $4 মতো প্রফিট বুক করেছি। আমাদের মনে হয় স্টপ লস ব্রেক ইভেন হিট করবে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ব্রেক ইভেন হিট করবে। রিজেকশন পাচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার যে রিজেকশন পাচ্ছে। মার্কেট অনেক ভোলাটাইল। মার্কেট শুধু কেল রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। ডাউন, একটা রেঞ্জের মধ্যে গোল্ড ঘোরাফেরা করছে। লিকুইডিটি ক্রিয়েট করছে দুই পাশে। নিচে হিউজ লিকুইডিটি ক্রিয়েট করেছে, উপরেও লিকুইডিটি ক্রিয়েট করেছে। 9টা বাজতে যাচ্ছে, রাত 9টা। 9টার দিকে সম্ভবত একটা ইম্পালসিভ ক্যান্ডেল হয়। 9টার দিকে কিছু একটা ইম্পালসিভ ক্যান্ডেল আগেও দেখেছি অনেকবার। 9টার দিকে একটা ইম্পালসিভ ক্যান্ডেল হতে দেখেছি। আমি পার্শিয়াল নিয়ে নিয়েছি, ব্রেক ইভেন করে রেখেছি, সুতরাং এত প্যারেশানির আর তেমন কিছু নাই আমার। সেল প্রেসার দেখতে পাচ্ছি, আবারও সেল প্রেসার দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মার্কেটের উপর ছেড়ে দিচ্ছি, দেখি মার্কেট কি করে।
মার্কেট খুব ভোলাটাইল, মার্কেট খুবই ভোলাটাইল। কতক্ষণ আপে যাচ্ছে, কতক্ষণ ডাউনে যাচ্ছে, এই নাটকই করছে মার্কেট। এটা রেঞ্জের মধ্যে আছে, মার্কেট খুব বাজে অবস্থা মার্কেটের। 5 মিনিটে যদি আমরা দেখি, খুব বাজে মার্কেট সিচুয়েশন এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে। নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার পর থেকে মার্কেট খুবই বাজে, চপি হয়ে আছে। ওভারল্যাপিং ক্যান্ডেল, একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন একটা রেড করছে। এখন আবার ডিএক্সওয়াই আবার বেয়ারিশ হয়েছে, যার কারণে গোল্ড আবার বুলিশ ক্যান্ডেল করছে। ডিএক্সওয়াই আবার রেড ক্যান্ডেল, যার কারণে গোল্ড আবার বুলিশ হচ্ছে। খুব বাজে মার্কেট কন্ডিশন। এখান থেকে বের হয়ে যাওয়াটাই বেটার। এত বুলিশ! বিরক্তিকর। এতটা ভোলাটাইল হলে হয় নাকি? এটা নির্দিষ্ট দিকে মুভ দিবে, যেদিকেই যাক। আমার ব্রেক ইভেনের কাছাকাছি আছে, যে কোনো মুহূর্তে ব্রেক ইভেন হিট হবে। আমি তো ধরে নিয়েছি এই ক্যান্ডেলে ব্রেক ইভেন হিট হবে। তবে মার্কেট হিউজ মুভ দিয়েছে, 200 পিপস মুভ দেখেছি। আবার সেল প্রেসার। মার্কেট যে কি করতে চায়, মার্কেট যে কোন দিকে যাইতে চায়! মার্কেট উপরে হলো বায়ার সেলাররা বসে আছে, নিচে বায়াররা বসে আছে। এই দুই চিপা থেকে মার্কেট বেরোতে পারছে না। তবে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে, কারণ বারবার যেহেতু সে উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে না গেলেও আমাদের ব্রেক ইভেনটা হিট করবে, উপরে একটা উইক দিয়ে উপরে সব লিকুইডিটি নিয়ে নিবে, কারণ নিচে হিউজ রিজেকশন। নিচ থেকে হিউজ রিজেকশন আমরা এর আগের 5 মিনিটের ক্যান্ডেলগুলোতে পাচ্ছিলাম।
না, এবার উঠে যাবে। এবার মার্কেট বুলিশ হয়ে যাবে মনে হচ্ছে। ডিএক্সওয়াই হিউজ পরিমাণ বেয়ারিশ। এবার মার্কেটের বুলিশ হওয়া আর কেউ ঠেকাতে পারবে না। আমি এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করতেছে, এখানে অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করেছে, এখানে অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করছে। সেই জন্য আমি মূলত অর্ডার ব্লকের উপরেই স্টপ লসটা রাখতে চাচ্ছি। এখানে একটা অর্ডার ব্লক আছে, যে 5 মিনিটে অর্ডার ব্লক, যে 5 মিনিটে এটা একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকের উপরে আমি স্টপ লসটা রাখি, দেখি কি কাজ করে। এখানে 3 মিনিটেও অর্ডার ব্লক আছে কয়েকটা, সব মিলে আমি 2 মিনিটে আছে সব। মাল্টি মাল্টি টাইম ফ্রেমে এখানে অর্ডার ব্লক আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমি অর্ডার ব্লক ওর উপরে রাখলাম স্টপ লসটা। ব্রেক ইভেন না, ব্রেক ইভেন তো মুহূর্তের মধ্যেই হিট করতে পারে। গোল্ড হিউজ বুলিশ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে আমাদের স্টপ লস অথবা ব্রেক ইভেন চলে যাবে। সেল প্রেসার দেখতে পাচ্ছি না, কারণ ডিএক্সওয়াইও বেয়ারিশ হয়ে আছে, ডিএক্সওয়াই এ হিউজ সেল প্রেসার। 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, ভালোই ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। দেখা যাক এখন এই বেয়ারিশনেস যদি কন্টিনিউ করে। ভালো প্যারা দিচ্ছে, প্রথমেই 1-2 মিনিটে আমাদের টিপি হিট করে ফেলেছে। আমরা 1:2 পার্সিয়াল নিয়েছি, এখন তো ভালোই প্যারা দিচ্ছে। ডিএক্সওয়াই ইনডিসিশনাল মোমেন্টে আছে, ডিএক্সওয়াই কি করবে, উপরে যাবে না নিচে যাবে, যার কারণে গোল্ডও সেম অবস্থা গোল্ডের। ডিএক্সওয়াই বাজে অবস্থা, নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার পর থেকে পুরো বাজে অবস্থা হয়ে আছে গোল্ড, ডিএক্সওয়াই, গোল্ডও সেম।
ধরনের চপি মার্কেটে দরকার ছিল দ্রুত প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া, কিন্তু আমি সেটা করিনি। এই ধরনের চপি মার্কেটে দরকার ছিল দ্রুত প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া, স্টে কম করা। তো কে জানতো যে এখানে এই জোনটাকে বহুবার রেসপেক্ট করছে গোল্ড, এই জোনটাকেও বহুবার রেসপেক্ট করছে, এই দুই জোনের মাঝখানেই ঘোরাফেরা করছে। তবে যেদিকে ব্রেক দিবে নিচে ব্রেক দেখ অথবা উপরে ব্রেক দেখ, যেদিকে ব্রেক দেখ গোল্ড কিন্তু হিউজ বুলিশ মুভ দিবে। মানে একটু সেল প্রেসার আসে আবার এটা রিকভার হয়ে যায়, একটু সেল প্রেসার দেয় আবার একটু পরে আবার এটা রিকভার হয়ে যায়, এই নাটকই দেখছি। সেল আসে আবার রিকভার হয়ে যায়, সেল আসে আবার রিকভার হয়ে যায়, বাইং আসে আবার সেল চলে আসে। এই ট্রেড যে কি করবে কেউ বলতে পারে না, তবে যদি নিচে যায়, যদি এটা প্রফিট দেয়, ভালো প্রফিট দেয়, টোটালি কোনো ক্রেডিট আমার না, টোটালি মার্কেট আমাকে প্রফিট দিয়েছে, এটাই বুঝতে হবে। 8টা 41-এ ট্রেড নিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে আমাকে 1:4 দেখতে পেয়েছিলাম, 10 মিনিটের মধ্যে 1:4, 1:4-এর উপরে।
ভালো করে সেল প্রেসার দে ভাই, ভালো করে সেল প্রেসার দে। এগুলো কোনো কথা হইলো? আবার রিভার্স হয়ে যাচ্ছে। হায় রে, কি লিখবো আমি জার্নালে? এটা কোনো কথা হইলো? আবার রিভার্স হয়ে যাচ্ছে ট্রেডটা। ওই সব ডিএক্সওয়াই এর উপর ডিপেন্ড করতেছে। ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে, গোল্ড গ্রিন ক্যান্ডেল করতেছে। ফাইজলামির একটা সীমা থাকে। এত কপি করলে হয়? 30 সেকেন্ডে সেকেন্ডে কপি করা লাগে। আহ, বাজে অবস্থা।
ট্রেলিং স্টপ লস যেটা ছিল সেটা চলে গিয়েছে এবং ডিএক্সওয়াই বেয়ারিশের কারণে এদের টোটালি ডিএক্সওয়াই এর কারণে গোল্ড আমাদেরকে বারবার বের হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু বের হইনি। এত ভোলাটাইল মার্কেট, এত ভোলাটিলিটি কি ভালো লাগে? এত ভোলাটিলিটি যদি থাকে মার্কেটে, মার্কেট প্রচুর ভোলাটাইল, মার্কেট প্রচুর ভোলাটাইল। যে আমাদের ব্রেক ইভেন হিট করে এখন সেল প্রেসার দিচ্ছে, মূলত সেলেই যাওয়ার কথা। এই লিকুইডিটি গুলোই বাকি ছিল, এই লিকুইডিটি গুলো নেওয়াই বাকি ছিল, মূলত সেলেই যেতে চায় গোল্ড আমার কাছে যেটা মনে হচ্ছে। আমাদের ব্রেক ইভেন হিট করে এখন আসল সেল প্রেসার দেখা যাচ্ছে।
তো ঠিক আছে, মার্কেট খুব বাজে অবস্থা, এই মার্কেটে আমরা আজকে আর ট্রেড না করি ইনশাল্লাহ। আগামীকালকে ট্রেড করব, আজকে আর ট্রেড করব না। আল্লাহ হাফেজ।